দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক। ঈদুল আজহার এই দিনটিতে আমার সকল সোনামণি বাবুদের, তাদের বাবা মাদের এবং আমার ফেসবুকের এবং ইউটিউব চ্যানেলে প্রতিটি সদস্যকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা মানে ত্যাগ, ঈদ মানে আনন্দ, ভালোবাসা, এবং এই ভালোবাসা কিন্তু শুরু হয় পরিবার থেকে, যেখানে পরিবারের বাবা মা এবং প্রতিটি পরিবারের যে সদস্য তারা নিঃস্বার্থভাবে ভালোবাসা বাবুকে ছড়িয়ে দেয়, এবং এই বাবুরাই কিন্তু মা বাবা এবং পরিবারের কাছ থেকে শেখে স্নেহ, ভালোবাসা এবং ভালো আচরণের শিক্ষা। সুতরাং এই ঈদের এই সময়টুকুতে আপনারা আপনার বাবুকে সময় দিন, বাবুদেরকে বাইরে নিয়ে ঘুরতে নিয়ে যান, বাবুদেরকে ত্যাগের মহিমা, ঈদুল আজহার যে ত্যাগের মহিমা, দানের শিক্ষা শেখান, বাবুকে ভালো আচরণ শেখান। বাবুদের সাথে কাটানো এই ঈদে প্রতিটা মুহূর্ত যেন তার সারা জীবনের পাথে হয়, তাকে আগলে রাখে এবং তাকে যেন শিক্ষা দেয় আপনার ভিতর থেকে যা শিখেছে সেটা যেন সে সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারে। সুতরাং আসুন আপনার বাবুদেরকে আমরা এবং আমাদের নিজেদের বাবুদেরকে আমরা আরও বেশি সময় দেই, বাবুদেরকে ত্যাগের মহিমা শেখাই, এবং অবশ্যই মা বাবার প্রতি যে বাবা মার প্রতি আমাদের যে আচরণ, আমাদের বাসায় যাদের বৃদ্ধ বাবা মা আছে তাদের প্রতি আমাদের আচরণ, তাদের প্রতি আমাদের যে যত্ন, সেটার ব্যাপারে আমরা আরও যত্নশীল হব। আমি সবসময় বলি যে বাবা মাদের যে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারগুলো আমরা সবসময় খেয়াল রাখবো। আমি আপনাদের জানিয়েছি যে আমাদের প্রতিটি জন্মদিনে আসুন আমরা একটি সংকল্প করি যে আমার বাবা মার একটি বছরে একবার অবশ্যই আমরা তার পুরোপুরি হেলথ চেক আপ করবো। যাদের বাবা মা মারা গেছেন, যারা জান্নাতবাসী হচ্ছেন, আমরা তাদের কবর জিয়ারত করব। অবশ্যই ঈদের সময়, ঈদুল আজহার সময় যে গরুর কোরবানি, সে কোরবানির সময় বিভিন্ন বর্জ্য পদার্থ আমরা নিজেরাই সচেতন হয়ে এবং নিজেরাই উদ্যোগ নিয়ে পরিষ্কার করব। সিটি কর্পোরেশন বা সরকার থেকে কী করছে সেই ব্যাপারে আমরা বসে না থেকে আমরা নিজেরাই এগিয়ে যাব, সরকারকে আমরা হেল্প করব। দর্শক, আবারও বলছি, ঈদের এই সময়টুকু আপনার বাবুকে আপনি আনন্দে এবং ভালোবাসায় ভরিয়ে ফেলুন এবং তাকে বুঝতে দিন যে পৃথিবীতে তার বাবা মা তার পাশে সবসময় আছে। আমি সবসময় বলি বাইরের দুনিয়াটা কিন্তু ভীষণ কঠিন। সে যখন তার ভালোবাসাগুলো ঘর থেকেই পেয়ে যাবে তখন তার মনটা ভরে থাকবে এবং তার ভিতরে পূর্ণাঙ্গ যে মানবিক যে গুণাগুণ সেগুলো অবশ্যই সুচারুভাবে গড়ে উঠবে। তো দর্শক, আজ এই ঈদের দিনে আমি আর তেমন কোনো গুরুগম্ভীর আলোচনা করতে চাচ্ছি না, স্বাস্থ্য বিষয়ক কোনো কথা আমি মেসেজ দিতে চাচ্ছি না। আপনাদের সাথে আমার পরবর্তী আবার যোগাযোগ হবে। ঈদের দিন আনন্দে ভরে উঠুক সেই প্রতিজ্ঞায় এবং সেই কামনায় আজ এখানে শেষ করছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।